এই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এখানে কাশীপুরের একটা গ্রামে এই যে শিল্পী নিতাই মাহাতো রামবনিতে বাড়ি। হাই ফ্রেন্ড, হাই করো। তুমি কিছু বলো নিতাই বাবু, কতদিন ধরে আপনি কাজ করছেন? আপনি দাঁড়ানো একটু। আমি দাদা আজকে থেকে এলাম সকালে, কালকে একবেলা আসছিলাম। মানে এর আগে আপনি প্যান্ডেলের কাজ করেছেন এরকম সোলের কাটিং মাঝে মধ্যে টুকুটুকু করে? আচ্ছা, মানে মাঝে মধ্যে করেন, মানে ভালোই করেন আর কি। তাছাড়া এই নকশাটা আপনি আনতে পারবেন নাই। আচ্ছা, আপনি আমি শুনেছি কাঠের কাজও করেন নকশার? হ্যাঁ দাদা, আমি কাঠের কাজও করি। ঠিক ঠিক। আপনার ভিডিওটা আমি ইউটিউবে দেবো, কোনো অসুবিধা আছে আপনার? না দাদা, ঠিক আছে ঠিক আছে, আমি দেবো। এই যে নিতাইবাবু দেখলেন আপনি, এ সোলের কাজ করছেন, ইনি কাঠেরও কাজ করেন। দেখবেন গণেশের মূর্তিটা কত সুন্দর বানাচ্ছেন। ঠিক আছে, এটা কিন্তু প্যান্ডেলে ইয়ার কাছ থেকে অনেক বড় বড় প্যান্ডেলওয়ালা আসে এবং নকশার সোলটা বাড়িতে দিয়ে যায় আর নিয়ে ওরা নিয়ে যায় পরে প্যান্ডেলওয়ালারা যে প্যান্ডেলে লাগায় পরে। ঠিক আছে, অনেক বড় বড় মানে প্যান্ডেলওয়ালাও আসে নিতাইয়ের কাছে, ওটা দিয়ে যায় নিতাইবাবুর কাছে। তো বাড়িতে কাজ করে, তো এই যে আমাদের গ্রামের ব্যাপার, ওই জন্যই নিতাই আসিছে। গ্রামের ছেলের কাছে কোনো পয়সা পাতি দাবি নেই, আর এটা ফ্রি অফ কস্টই করছে। কিন্তু প্যান্ডেলওয়ালাদের কাছে পয়সা নেই, ভালো রকম পয়সা নেই। নকশার কাজ জানে, ভালো কাজ জানে এবং কাঠেরও কাজ জানে। নকশার যে কাঠের পালঙ্ক ডিমান্ড যেগুলো দেখেন আপনারা, অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করে। ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেল আছে আমার, দা আর্ট ফার্নিচার। কি ইউটিউব চ্যানেলটা কি নাম আপনার? দা আর্ট ফার্নিচার নিতাই। দা আর্ট ফার্নিচার নিতাই। দা আর্ট ফার্নিচার নিতাই ইউটিউব চ্যানেলও আছে ইনার। আপনারা ফলো করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন ভিডিওটা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা।